আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি কুরবানির ফতোয়া ও মাসাইল মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি পড়ে দেখেন, ওখানে উনি লিখেছেন একটি গরুতে 7টি অংশগ্রহণ করবে 7টি পরিবার। এরকম কোন হাদিস আমি আব্দুল্লাহ কাফি আল কুরাইশি জানি না। নিজের ঘরের মানুষকে দেখেন আগে, এত জোরে অহংকার কেন? আমি ওইভাবে বলিনি, আমি বলেছি 7 জন চলে, 7 পরিবার চলে না। 7 পরিবারের হাদিস নেই। আর ফতোয়া একটু বিবেচনা করে দিতে হয়, একটু পড়তেও হয়। আমি কম জানি এ কোথায় ঠিক, তবে 97 সাল থেকে আমি ফতোয়া লিখি। আমার ফতোয়া লিখা কাজ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিনের খিদমতে মানুষ হিসাবে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষ ভুলের ঊর্ধ্বে নই, কোথাও ভুল থাকতেও পারে। একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমার এই দীর্ঘ 30 বছরের শিক্ষক জীবনে, এই দীর্ঘ 20 বছরের গবেষণা জীবনে, এই দীর্ঘ 16 বছরের ছাত্র জীবনে আসেনি। তবে 7 জন আছে। তবুও শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যুলহিজ্জার প্রথম 9 দিন হলো ইবাদতের দিকে সবচেয়ে দামি। কিভাবে ইবাদত করবেন? একটানা 9 দিন সিয়াম থাকতে। তাহলে 4টে জিনিস মনে থাকবে কি? বলেন তো দেখি মনে আছে কিনা? ভুলে গেছে। মুহররমের সিয়াম। 2 যুলহিজ্জার 1 থেকে 9 দিন সিয়াম। 3 প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4 ফজরের 2 রাকাত সুন্নাত। টিভি আছে বাড়িতে, রাত 2টায় ঘুমান, ফজরের সালাত আদায় করবেন কি দিয়ে? সুন্নাত পড়বেন কি দিয়ে? সকাল 8টায় উঠেছেন, তওবা করতে হবে। পরিস্থিতির সাথে গাও ভাসিয়ে দিয়ে চললে মরণের দিন চলে আসবে, মরণ রক্ষা হবে না।